আপনার স্বপ্ন কি এমন এক সন্তান যে আল্লাহকে ভালোবাসে, নিয়মিত নামাজ পড়ে, দিনের পথে চলে? আজকাল অনেক মা বাবা বলছেন, আমার সন্তান নামাজ পড়ে না, কোরআন ছুঁতেও চায় না। এটা কি শুধু সময়ের দোষ, নাকি কোথাও আমরা অভিভাবকরাই ব্যর্থ হচ্ছি? অনেকের প্রশ্ন, আমরা কিভাবে সন্তানকে দিনের পথে ফেরাবো? বন্ধুরা, সন্তান আলেম বা হাফেজ না হলেও যদি সে আল্লাহ ভীরু হয়, নিয়মিত নামাজ পড়ে, হারাম বৈধ বোঝে, তাহলে আপনি সফল। আজকের ভিডিওতে আমরা জানব সন্তানদের দিনদার বানানোর পরীক্ষিত বাস্তবসম্মত উপায়। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন, আপনার সন্তানও তেমনই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে আছে বাস্তব উদাহরণ ও কোরআন হাদিসের আলোকপাত। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। 1. নিজে দিনদার হন। সন্তানের প্রথম শিক্ষক বা শিক্ষিকা আপনি। সন্তানরা শুনে নয়, দেখে শিখে। আপনি ঘরে নামাজ পড়েন না, কিন্তু সন্তানকে বলছেন নামাজ পড়তে, ও শুনবে কেন? তাই আপনি নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সন্তানের সামনে দোয়া করুন, সে কপি করবে। কোরআনে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিভাবে করবেন? নিজে নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন এবং সৎ কাজের অভ্যাস গড়ে তুলুন। সন্তানের সামনে সৎ আচরণ প্রদর্শন করুন, যেমন সত্য কথা বলা, স্বামী স্ত্রী ঝগড়া না করা, মোবাইল বা অন্যের সাথে কোমল ও সুন্দর করে কথা বলা, প্রতিবেশীর হক আদায় করা। সন্তানকে দেখান যে দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। বাস্তব টিপস: প্রতিদিন রাতে 20 মিনিট হলেও পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে কোরআন তেলাওয়াত করুন এবং আল্লাহওয়ালাদের কিতাব পড়ুন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ অথবা আল্লাহওয়ালাদের বা সাহাবীদের জীবনী পড়ুন। একটি বাস্তব গল্প বলছি। একজন বাবা প্রতিদিন ফজরের নামাজের জন্য সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যেতেন। বছরের পর বছর এই অভ্যাসের ফলে সন্তান নিজেই মসজিদের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তিনি ঘুম থেকে উঠে নামাজ পড়তেন। একদিন দেখলেন তার 4 বছর বয়সী ছেলে ওযু করছে, কোনো নির্দেশ ছাড়াই, শুধু দেখে দেখে শিখে নিয়েছে। তাই নিজে দিনদার হন, সন্তানের প্রথম শিক্ষক আপনিই হন। 2. সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। একজন মা তার কিশোর সন্তানের সাথে প্রতি সপ্তাহে 1 ঘন্টা মন খুলে আলাপ করতেন, যেখানে সন্তান তার সমস্যা শেয়ার করত। এর ফলে সন্তান ভুল পথে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের সাথে এমন বন্ধুসুলভ যে তারা তার কাছে মনের কথা শেয়ার করতে দ্বিধা করতেন না। কিভাবে করবেন? সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন, বিচার না করে। তাদের আগ্রহের বিষয়ে, যেমন খেলাধুলা, গল্পে সময় দিন। তাদের সাথে হাসি ঠাট্টা করুন, কিন্তু সম্মান বজায় রাখুন। 3. দোয়ার অভ্যাস গড়ে তুলুন। আমরা সন্তানদের বলি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা বলি না, তুমি কি জান্নাতে যেতে চাও? তাই তাদের ছোটবেলা থেকেই বলুন, আল্লাহর কাছে দোয়া করো, রিজিক তিনিই দেন, সুখ শান্তি আল্লাহর রহমত, যে কাঁদে আল্লাহ তার কাছে থাকেন। একজন বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে প্রতিদিন ঘুমের আগে দোয়া মুখস্থ করিয়েছিলেন। বড় হয়ে সন্তান সেই দোয়াগুলো জীবনের কঠিন মুহূর্তে ব্যবহার করেছিল। ইসলামিক মোটিভেশন: কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিভাবে করবেন? ব্যবহারিক টিপস: খাবার দেওয়ার আগে দোয়া শেখান। রাতে শোয়ার আগে দোয়া করতে বলুন। পরীক্ষার আগে বলুন, আল্লাহর কাছে আগে চাও। সন্তানকে ছোট ছোট দোয়া শেখান, যেমন খাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া। প্রতিদিন পরিবারের সাথে একসাথে দোয়া পড়ার অভ্যাস করুন। তাদের শেখান যে দোয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। বাস্তব টিপস: একটি ছোট দোয়ার নোটবুক তৈরি করুন এবং সন্তানকে শেখান নতুন দোয়া লিখতে উৎসাহিত করুন, অথবা ঘরের বিভিন্ন জায়গায় দেয়ালে লিখে রাখুন এবং বাস্তবে প্রয়োগ করুন। 4. ভালো পরিবেশ ও সঙ্গ নিশ্চিত করুন। শিশু যাদের সাথে থাকবে তাদের মতোই হবে। সন্তানের বন্ধুরা কেমন, এটা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাকে এমন বন্ধুদের সাথে যুক্ত করুন যারা মসজিদে যায় ও দিনী পরিবেশে বড় হচ্ছে। সময় হলে মুক্তব বা মাদ্রাসায় ভর্তি করে দিন। অন্তপক্ষে হাফেজ না হোক, কোরআন শিক্ষক। ঘরে টিভি বা মোবাইলে নাচ গান, ইউটিউবে কার্টুন আর বাইরে হারাম সংস্কৃতি পরিবেশে দিন শেখা যায় না। ঘরে ইসলামী নাশিদ, ইসলামিক কার্টুন, কোরআন তেলাওয়াত চালান। ইসলামী বই, গল্প, চিত্রপট দিয়ে
ঘরের বইয়ের তাক সাজান। 5. ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দিন। একজন মা তার সন্তানকে প্রতিদিন 3টি জিনিসের জন্য শুকরিয়া আদায় করতে শিখিয়েছিলেন। এটি সন্তানের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছিল। ইসলামিক মোটিভেশন। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। সন্তানকে শেখান যে প্রতিটি পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হয়। তাদের কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করুন। কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে শেখান। বাস্তব টিপস। প্রতিদিন রাতে একটি শুকরিয়ার জার্নাল লিখতে বলুন, যেখানে সন্তান তাদের দিনের ভালো মুহূর্তগুলো লিখবে। 6. তাদের জন্য নিয়মিত দোয়া করুন। আপনি চেষ্টা করবেন, কিন্তু হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। একজন বাবা মা তাদের সন্তানের জন্য প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করতেন। এর ফলে সন্তান কঠিন পরীক্ষায় সফলতা লাভ করে। ইসলামিক মোটিভেশন। কোরআনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করো। কিভাবে করবেন? সন্তানের জন্য নিয়মিত দোয়া করুন, বিশেষ করে তাহাজ্জুদের সময়। তাদের হেদায়েত, সুস্থতা ও সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। সন্তানকে দোয়ার গুরুত্ব শেখান। বাস্তব টিপস। একটি দোয়ার তালিকা তৈরি করুন এবং সন্তানের জন্য নির্দিষ্ট দোয়া মুখস্থ করুন। 7. আদব ও চরিত্র শিক্ষা দেন। দিন মানে শুধু হুজুর বানানো নয়, চরিত্রবান মানুষ বানানো। সন্তান কথা বলার পূর্বে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির শিক্ষা দেন। সালাম দেয়া, মিথ্যা না বলা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, এগুলো শেখান। ঘরে সরি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই শব্দগুলো ব্যবহার করুন। 8. গল্প বলুন, বকাবকি নয়। বাচ্চাকে বকা দিলে সে দিন থেকে দূরে সরে যায়, বরং হিকমতের সাথে গল্প বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদের বকা দিতেন না, বরং তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। উদাহরণ, একবার এক বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, আমার বউকে চুমু দেওয়া কি জায়েজ? সাহাবীরা বিরক্ত হলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে বুঝালেন, যদি সে নামাজ না পড়ে, গালি দেয় বা মিথ্যা বলে, বকা বা মার না দিয়ে তাকে ভালোবাসা দিয়ে বলুন। ভুলে যেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী, এমনকি শিশুদের সঙ্গেও। 9. সন্তানকে সময় দিন, উপদেশ নয়। আজকাল বাবা মা শুধু পরামর্শ দেন, কিন্তু সময় দেন না। হাদিসে এসেছে, তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে খেলো, নচেৎ শয়তান খেলবে। বাস্তব টিপস। একদিন একসাথে কোরআন তেলাওয়াত করুন। সকালে জিকির শেখান। ঘুরতে গিয়ে বলুন, এই গাছও আল্লাহ সৃষ্টি করেছেন। 10. সন্তানকে আল্লাহর বন্ধু বানান ও ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। আমরা সন্তানকে বন্ধু বানাই ফোন, গেমস আর ইউটিউবের সাথে, কিন্তু সে যদি বুঝে যায় আল্লাহ সবসময় তার সাথে এবং আল্লাহই প্রকৃত বন্ধু, তাহলে সে পথ ভুলে যাবে না। ইসলামকে কঠিন শাসনের ধর্ম নয়, মায়া, মমতা, দয়া ও ন্যায় বিচারের ধর্ম হিসেবে উপস্থাপন করুন। শিশু যদি দেখে ইসলাম মানে শাস্তি, ধমক, তাহলে সে দূরে সরে যাবে। বরং গল্প বলুন সাহাবীদের ছোট বয়সে কেমন সাহসী ও দিনদার ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে ছোট বয়সে ছিলেন কেন? ইসলামিক মোটিভেশন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ সর্বক্ষণ তোমার সাথে আছেন। ব্যবহারিক টিপস। তাকে বলুন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। খারাপ কিছু করলে বলুন, আল্লাহ কি এটা পছন্দ করবেন? বন্ধুরা, আপনার সন্তানই আপনার জান্নাতের চাবি। এই সন্তানই আপনার জান্নাত বা জাহান্নামের যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সম্পদ অর্জন নয়। সন্তানদেরকে সুশিক্ষিত করুন, সন্তানদেরকে দিনদার বানান, তাহলে আপনার সবচেয়ে উত্তম সম্পদ গঠিত হয়ে যাবে। আজ থেকে এই উপায়গুলো শুরু করুন। সন্তানকে সময় দিন, দোয়া দিন, দিনের পথে হাঁটতে শেখান। নিজে বদলান, আপনার সন্তানও বদলাবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখছেন। জাযাকাল্লাহু খাইরান। একটি বাস্তব গল্প বা উদাহরণ দিয়ে শেষ করছি। এক মা ফজরের আগে তাহাজ্জুদে উঠে কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার সন্তানকে দিনদার বানাও। আজ সেই সন্তান একজন দায়ী, লাখো মানুষের হৃদয়ে ঈমান জাগিয়ে তোলে।